বিজেপির সদলীয় গোষ্ঠী কোন্দলের পর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত তিপ্রামথা দলের তিপ্রা সিটিজেনশিপ ফেডারেশন রাজ্য সভাপতি রঞ্জন সিনহার বাসভবনে। গত কিছুদিন আগে বিজেপির সদলীয় গোষ্ঠী কোন্দলের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে এয়ারপোর্ট থেকে কৈলাসহর থানার অন্তর্গত গোলধারপুর যাওয়ার রাস্তা সংলগ্ন এলাকায়। এই ঘটনা সভাপতি রঞ্জন সিনহার নজরে আসতেই গোটা বিষয় নিয়ে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন তিনি। সাংবাদিক সম্মেলনে রঞ্জন সিনহা ছাড়া উপস্থিত ছিলেন তিপ্রা সিটিজেনশিপ ফেডারেশনের জেলা সভাপতি রতন মুনি সিনহা সহ অন্যান্যরা। আমরা এই যে গতকালকের বিষয়গুলোকে আমরা কোনোদিনও পার্টির রূপ দিতে চাইলে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু পার্টির ঘটনা না। এক ব্যক্তি ঘটনা করার পর সেই পার্টি যারা পার্টির স্বনামধন্য যে কার্যকর্তারা একজন অপরাধীর সমর্থনে দাঁড়িয়েছে, এটা আমাদের এই দেশের জন্য খুব দুঃখজনক ব্যাপার। আমরা বিগত দিনে দেখেছি যে যখন পার্টির কোনো কার্যকর্তা অপরাধমূলক কাজ করে বা অন্যায় কাজ করে, পার্টিকে তার পিছনে কেউ দাঁড়ায় না। কিন্তু আজকে ত্রিপুরার যে রাজনীতি, আমাদের ভাবতে অবাক লাগে, একজন ক্রিমিনালকে যারা এই রাজ্যটাকে চালাচ্ছে যে সরকার, সেই পার্টির লোকেরা সেই ক্রিমিনালকে সমর্থন করেছে, যার প্রমাণ আমরা আজকেও দেখেছি, কালকেও দেখেছি। পার্টির যৌথ সরকার ত্রিপুরা রাজ্যে চলছে। লেবারকে পিটিয়েছে লোকটা এবং তার সঙ্গে পার্টির দলবল ছিল। যে ছেলেটাকে সন্তোষ সিনহাকে যে আঘাত করা গেছে, সন্তোষ সিনহা আমাদের পার্টির কার্যকর্তা, ভারত তিপ্রামথার কার্যকর্তা। সন্তোষ সিনহা সেখানে তার মামার বাড়িতে গেছে তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে। সেখানে রাস্তাতে দাঁড়িয়ে ফোন করছে, পান খাচ্ছে, তাকে পিছন থেকে গিয়ে আঘাত করেছে কর্ণজিৎ সিনহা। এবং ছেলেটা তাকে ঘুরে বলেছে, কাকা তুমি কেন আমাকে মারছো? এরপরও ভদ্রলোক ক্ষান্ত হননি, তাকে কুড়াল দিয়ে আঘাত করেছে। পরবর্তীতে সন্তোষ সিনহাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তার যাবতীয় ট্রিটমেন্ট করা হয়েছে, সিটি স্ক্যান করা হয়েছে। পরবর্তীতে ডাক্তাররা রেফার করেছে আগরতলা, কিন্তু তারা আগরতলা না দিয়ে তারা শিলচর ট্রিটমেন্টের জন্য চলে গেছে। এবং আমি শুনেছি যে আরও দুজন লেবার যারা এখানে কর্মরত ছিল, কাজ করছিল, তাদেরকেও নাকি আঘাত করা হয়েছে এবং তারাও একজন আগরতলা, একজন বলে শিলচর আছে। এরপরেও আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। যেভাবে সিনেমাতে হয়, ঘটনা ঘটার পরে গিয়ে পুলিশ উপস্থিত হয়, ঠিক সেইভাবেই এখানে পুলিশ এসে উপস্থিত হয়েছে। পরবর্তীতে কি দেখলাম, যে একজন অপরাধী, একজন ক্রিমিনাল, তাকে গ্রেপ্তার না করে তাকে পাহারা দিয়ে রাখা হয়েছে। এখানে 30-40 জন সিআরপি তার বাড়ির গেটে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে কালকে থেকে। গভর্নমেন্টের টাকার অপচয়। যাকে গ্রেপ্তার করা দরকার, সরকার তাকে সিকিউরিটি দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছে। এটা করেছে, আমরা ভাই পাওয়ার দরকার। আর যারা এটা করেছে, যারা মারপিট করেছে, তাদেরকে সরকার সিকিউরিটি দিয়ে। এই ত্রিপুরা রাজ্যে এই জিনিসটাও আছে, আমরা দেখলাম। আমার বলতে লজ্জা হয়, যাদের সঙ্গে আমি কাজ করেছি সেই মূর্খরা এদের সমর্থনে গিয়ে আজকে থানাতে দাঁড়িয়েছে। আমার বলতে লজ্জা হয়, যারা আজকে 25, 30, 40 বছর ধরে বিজেপি করছে, সেই লোকেরা পর্যন্ত এটাকে সমর্থন করে তাদের সঙ্গে থানার সামনে গিয়ে রেলি করেছে। তো যার জন্যে বলতে বাধ্য হচ্ছি যে আমি বিজেপির বিরুদ্ধে, আমি পার্টি ছাড়ার পর ইলেকশনের সময় অনেক বলেছি, কিন্তু আমি বিজেপির বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো শব্দ ব্যবহার করি না। কিন্তু এখন সহ্যের সীমা পেরিয়ে গেছে। আজকে আমি তিপ্রামথা পার্টিতে গেছি, আমি তিপ্রামথাতে কাজ করছি। কারোর সঙ্গে আমার বাদ বিবাদ, তর্ক বিতর্ক কোনো পার্টির লোকের সঙ্গে আমার হয় না। আর আমার গাড়িতে তারা এসে আক্রমণ করে। আর বিজেপি যারা আজকে রাজ্যের লেভেলে নেতৃত্ব আছেন, তাদের লজ্জা হওয়া দরকার। এইরকম কার্যকর্তাদের যদি তারা পার্টিতে
সাহায্য করে। যে কর্ণজয় সিনহাকে তারা মাফিয়া মনে করছে, তাকে তার বাড়িতে গিয়ে এখন মারার ক্ষমতা আমার আছে, তার বাড়িতে ঢুকে মারতে পারি আমরা, কিন্তু আমরা সেটা চাই না। যার জন্য আমি ভারতীয় জনতা পার্টির ঊর্ধ্বতন নেতৃত্বকে বলবো, এইরকম যে কার্যকর্তা আছে এদেরকে পার্টি থেকে বের করে দিন, এরা রাজনীতি করার উপযুক্ত না। নিজের গ্রামের ছেলেকে, নিজের গ্রামের ছেলে, তার ছেলের বয়সী ছেলেকে যারা ধারালোস্ত্র দিয়ে আঘাত করতে পারে, এরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হইতে পারে না। তাই আমার অনুরোধ থাকবে, এই যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যের বর্তমান যে ঊর্ধ্বতন নেতৃত্ব বা ত্রিপুরা সরকার, এইসব কাজে যাতে প্রশ্রয় না দেয়, তাতে পরিণাম ভালো হবে না, পরিণাম খারাপ হবে, কষ্ট কারা পাবে সাধারণ জনগণ। যার কারণে আমি বারবার তাদের কাছে এই অনুরোধ রাখছি, এইসব কার্যকর্তাদেরকে দল থেকে বহিষ্কার করে দিন। তো এই যে জিনিসটা আপনাদের মাধ্যমে আমি তাদের কাছে পৌঁছাতে চাইছিলাম। আজকের যে ঘটনা, অনেকে অনেক কথা বলেছে, সেখানে থানার সামনে ভিড় করে তাদেরকে বেল দিতে হবে। আর সব থেকে দুঃখজনক ব্যাপার, একজন ক্রিমিনালকে সরকার সিকিউরিটি প্রদান করে, এটাও সব থেকে দুঃখজনক ব্যাপার। এবং থানাতে গিয়ে ভিড় করে প্রশাসন তাদেরকে কোর্টে নিয়ে যেতে পারে না, এদেরকে লজ্জাজনক আর কোনো ব্যাপার থাকতে পারে? অপরাধ করবে তাকে পার্টি প্রশ্রয় দেয়, এটা ভারতীয় জনতা পার্টি কোনোদিনও প্রশ্রয় দেয় না। কিন্তু আজকের ভারতীয় জনতা পার্টি যারা তথাকথিত, যারা ভারতীয় জনতা পার্টি নিজের স্বার্থের জন্য, টাকার জন্য তারা রাজনীতি করছে,